আমার পুজো বেসিক্যালি শুরু হয়েছিল সপ্তমীর থেকে। অনেকেরই মহালয়ার পর থেকেই পুজো শুরু হয়ে গেছে, কিন্তু আমি ছুটি পেয়েছি সপ্তমীর থেকে। আর বেশি দেরি না করে সপ্তমীর দিন সকালেই চলে গেছিলাম কল্যাণীতে ঠাকুর দেখতে, আর সেটা দিনের বেলা। কাকে নিয়ে? পুটুকে সঙ্গে নিয়ে। আমার পুজো লেট করে শুরু হয়েছে ঠিকই, তবে অনেক দিন ধরেই সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম, খবরও পাচ্ছিলাম এদিক ওদিক নানা দুর্ঘটনা ঘটছে ভিড়ের জন্য। কিন্তু সত্যি কথা বলতে যে এক্সপেকটেশন আমি নিয়ে গেছিলাম এতটা ভিড় হবে, ততটা ভিড় আমাদেরকে ফেস করতে হয়নি। দুর্গাপুজো আর এত বড় প্যান্ডেলে যতটুকু ভিড় হওয়াটা স্বাভাবিক ততটুকুই ভিড় ছিল। তবে গরম এতটাই ছিল, আর আমরা রোদের মধ্যে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, গিয়েছিলাম একরকম, ফিরেছি আর এক রকমভাবে। তবে আমি যেখানেই যাই না কেন, কানের দুল দেখলে আমি নিজেকে আর সামলাতে পারি না। তবে আমি নিজেকে আর একটা কারণেও সামলাতে পারি না, সেটা হলো আমার খিদে পেলে। এই কারণেই বেশি লেট না করে লাঞ্চের জন্য পাশেই একটা রেস্টুরেন্টে চলে গেছিলাম। কিন্তু একটা সময় আমাদের লাঞ্চও শেষ হলো, আর গরমের মধ্যে আবার আমাদের ওখান থেকে বেরিয়ে আসতে হলো। এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো রথতলা। কিন্তু রথতলার প্যান্ডেলের ভেতরে আর আমাদের ঢোকা হয়নি, খারাপ লাগলেও কিছু করার নেই। এত প্রচণ্ড লাইন ছিল। ভেতরটা যদিও ফাঁকা ছিল, তবে আমরা ওখান থেকে একটা আইসক্রিম খেয়ে আমরা চলে আসি কল্যাণীর এটুর মার্কেটের এই পুজোটাতে। সেখানে গিয়ে কিছুক্ষণ সময় কাটাই, তারপর ওখান থেকে চাকদা পর্যন্ত যাওয়ার জন্য একটা ক্যাব বুক করি। যেহেতু বিকেল হচ্ছে, আমরা তো দুপুর দুপুর ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, ভিড়টা কম ছিল, কিন্তু এই বিকেলে ভিড় হওয়াটাই স্বাভাবিক। তো ট্রেনে উঠতে পারবো কিনা আর কতটা লেট হবে বাড়ি যেতে সেটাও জানি না। তো সেই জন্যই চাকদা পর্যন্ত আমরা ক্যাব বুক করি। এবার চাকদায় নেমে পড়েছিলাম। তো লাঞ্চ করেছি, অনেকটা সময়ও হয়ে গেছিলো, এবার খিদে খিদেও পাচ্ছিল, তো পাশে একটা বাদাম শেকের স্টল ছিল, সেখান থেকে দুটো বাদাম শেক নিয়েছিলাম। তারপর আমরা রাস্তা দিয়ে আশেপাশের ঠাকুর দেখতে দেখতে বাড়ি চলে এলাম। এবার আমাদের পাড়ায় ঢুকে দেখি প্যান্ডেলটা একেবারে ফাঁকা। তখন যেহেতু সদ্য সন্ধে হয়েছে, লাইটসগুলো সবে জ্বালানো হয়েছিল, তো আমরা ফাঁকায় ফাঁকায় প্যান্ডেল দেখে নিয়েছিলাম। এবার নেক্সট ভ্লগ নিয়ে আসছি খুব শিগগিরই।